জেঠু, জেঠু, কিছু বলবি? হ্যাঁ আমি বেরোলাম। হ্যাঁ, কোথায় যাবি? বোনকে নিয়ে স্কুলে যাব, ওদের তো আজকে অনুষ্ঠান আছে, আমি বেরোলাম। ও তাই নাকি রে? বোন তো সেখানে নাচবে, তুমি জানো না? আর তুই কি করবি দেখবি? না গো জেঠু, মানে আমাকে তো কার্ড দেয়নি। কেন? জানি না, ওই নেমন্তন্ন কার্ডটা তো আমাকে দেয়নি, আর ওটা ছাড়া তো ঢুকতেও পারবো না। আর তাতে আমার কোনো আপত্তিও নেই, আমি বাইরে বসে থাকবো আমার সাইকেলটা নিয়ে। বোনের হয়ে গেলে আমি বোনকে নিয়ে চলে আসবো। জেঠু, এবার আমি বেরোলাম। এই দাঁড়া দাঁড়া, আরে অনুষ্ঠানটা কখন? দুপুরবেলা। ও, আর শেষ হবে কখন? সন্ধ্যের মধ্যেই চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাস কেমন? আর ফেরার সময় বোনকে নিয়ে সাবধানে বাড়ি ফিরবি। আয় জেঠু, আমি এলাম। আয় আয়। দেখলাম রাখি সেজে গুজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বুঝি নাচ করতে। তা সে যাই হোক, সম্পর্কে আমি তোমার বউয়ের দিদি হই, মানে সেই সম্পর্কে আমি তোমারও দিদি। বয়সে অবশ্য আমি তোমার থেকে একটু ছোট, তাই সেই সম্পর্কের খাতিরে অনুরোধ করছিলাম, মানে আমার মেয়েটার বিয়ের যদি একটু খেয়াল রাখো, আর ওই গয়নার ব্যবস্থাটা যদি একটু করে দাও। চুপ করুন, চুপ করুন আপনি। আমি দাতা কর্ণ নই, রাজা হরিশ্চন্দ্র নই যে দান করতে বসবো। আর গয়নাগুলো আমার নয়, ওর একটা শিশু। শিশু? হ্যাঁ শিশু, গয়নাগুলো একটা শিশুর। ওই গয়না যদি আপনার মেয়ে পড়ে, তাহলে আমি এই বিয়েতে থাকবো না, থাকবো না। কি জামাইবাবু, থাকবো না, থাকবো না। তুমি কি বলছো? ঠিক বলছি, থাকবো না আমি এই বিয়েতে। এই কথাটা মাথায় রেখে দেবেন। মদন, তোমাকে একটা কথা বলি। কি জামাইবাবু? চলে যাও, ওনাদের নিয়ে চলে যাও এখান থেকে, চলে যাও। আমার পরিবারটাকে একটু শান্তিতে থাকতে দাও। কেন এইসব উৎকো ঝামেলা আসবে আমার বাড়িতে? হ্যাঁ, কেন আসবে? কি আমরা উটকো ঝামেলা? যত বড় মুখ নয় তত বড় কথা। কোথাও যাব না, ভালো মানুষের বেটাই আমি বলে দিলাম, গ্রামে আমি ফিরছি না, এই বাড়িতেই আমি থাকবো, আর এইখান থেকেই আমি আমার মেয়ের বিয়ে দেব, আর ওই গয়নাও আমি নেব, এই আমি বলে দিলাম। চল ভেবলি, যান, যান যেখানে খুশি, যেখানে ইচ্ছা হয় চলে যান। আমি বিয়েতে থাকবো না, এই কথাটা বলে গেলাম, মনে রাখবেন কথাটা। লাভলি জামাইবাবু, গয়না দিতেই হবে, তা না হলে তোমার ভাইজির কপালে অশেষ দুর্গতি আছে।
এটা কি তোমার টাকা? হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কাঁদছো কেন? আমার আমার মা খুব অসুস্থ, তাই জন্য খাচ্ছি। কিচ্ছু হবে না, মা ভালো হয়ে যাবে। আমারও তো মা নেই। আমি তোমার মায়ের জন্য প্রার্থনা করব। আসি, আমার আবার নাচ আছে গো। টাটা। আমার মায়ের জন্য প্রার্থনা করলাম, টাকাটাও ফিরিয়ে দিয়ে গেল। ঋণ রয়ে গেল, ঋণ। একদিন আমি এই ঋণ ঠিক চুকিয়ে দেবো। ঠিক। জয় বজরংবলী। তনুজ, তনুজ, কি তনুজ, বলছি কিছু একটা করো তনুজ, কিছু একটা ব্যবস্থা করো। কি হয়েছে কি বলবে তুমি? তনুজ, খোকা বাবু উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, মুটেগিরি করছে। প্লিজ কিছু একটা করো। কিন্তু ও এইসব কেন করছে বলো তো? কারণ কৌশল্যা মুখার্জি বলেছে ওর উপার্জনের টাকা উনি নেবেন না। ওনার ধারণা খোকা বাবুর উপার্জনের টাকা নাকি অসৎ পথে এসেছে, অসামাজিক পথে এসেছে। তাহলে আমি কি করব? আমি কি করব? দেখো, এটা মা আর ছেলের ব্যাপার, এর মধ্যে আমি কেন ঢুকতে যাব? তনুজ, তুমি তো খুব ভালো করে জানো যে খোকা বাবু কোনো অসামাজিক পথে উপার্জন করতে পারে না। তাহলে এটা ওর মা কেন বিশ্বাস করছে না? আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না কি হবে। বৌমনি, বৌমনি, এখন কি হবে বৌমনি? বৌমনি, আমরা তো টাকা দিতে পারি বলো। আরে মামুনি তো বলেছিল টাকা দেওয়ার কথা, কিন্তু খোকাবাবু কোনো টাকা নেবে না। ওনার আত্মমর্যাদা বোধ এত বেশি, ওনার আত্মসম্মান এত বেশি, উনি কিছুতেই টাকা নেবেন না। তাহলে তাহলে কি ওর মা মরে যাবে? না না জুমু, এই কথা বলিস না জুমু। খোকা ওর মাকে যা ভালোবাসে, সেই টান ছেড়ে কৌশল্যা মুখার্জি কিছুতেই পৃথিবী ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। কি কি হবে তাহলে? কি হবে এখন? খোকা টাকা উপার্জন করবে, আমার দৃঢ় বিশ্বাস। আকাশ থেকে আনুক কিংবা মাটি খুঁড়ে আনুক, খোকাবাবু টাকা উপার্জন করবেই। কিন্তু ততক্ষণে যদি কৌশল্যা মুখার্জির কিছু হয়ে যায়? আমি তোকে বললাম না কৌশল্যা মুখার্জির কিচ্ছু হবে না। কৌশল্যা মুখার্জিকে বাঁচতেই হবে, যে করেও বাঁচতে হবে। শুধুমাত্র খোকার জন্য বাঁচতে হবে। হ্যাঁ, খোকার জন্য ওনাকে বাঁচতে হবে। নমস্কার। আজ আমাদের স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। শুধু তারাই নয়, রয়েছে আমাদের পুরনো টিচাররা। আমি রিকোয়েস্ট করব আমাদের অনারেবল চেয়ারম্যান, আমাদের স্কুলের নিউ হলিহকের অনারেবল চেয়ারম্যানকে কিছু বলার জন্য। প্লিজ স্যার। Thank you, Rikia. Good afternoon, respected guardians, teachers, my other colleagues and my beloved students. I cordially welcome all of you to this glorious reunion of New Hollyhock on 150th anniversary of the institution. Reunion is a divine experience. It's a journey down memory lane where old meets old, old meets new. এবং একটি প্রতিষ্ঠান 150 বছর মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে যখন তার ভিতটা মজবুত হয়।